এই ম্যাডাম আপনার পার্সেল। আরে তুই? আরে তুই? আরে মুখ লুকাচ্ছিস কেন? হাত নামা, হাত নামা। মানে আপনি? গুড। আমি না ভাবতেই পারিনি সত্যি কোনোদিন তোর সাথে আমার দেখা হবে। আমার না মনে মনে পুরো বিশ্বাস ছিল যে তুই জীবনে বড় কিছু একটা করবি, আর দেখ এখন ডেলিভারি বয় হয়ে গেছিস। আরে না, এটা কোনো পার্মানেন্ট জব না, এটা জাস্ট আমার পকেট মানি। আমার আলাদা পার্সোনাল বিজনেস আছে। আরে হ্যাঁ হ্যাঁ, থাক থাক, তোকে কি আমি আর আজ থেকে চিনি? সেই ছোট্টবেলা থেকে চিনি। তুই যদি ছোটবেলায় একটু মন দিয়ে পড়াশোনা করতিস তাহলে তোকে এই রোদে জলে ঘুরে লোকের বাড়ি বাড়ি আর ডেলিভারি করতে হতো না, কোনো বড় পদে এসি রুমে বসে চাকরি করতে। পড়াশোনায় বরাবরই ভালো ছিলাম, কার জন্য আমার রেজাল্টটা খারাপ হয়েছে? এই হ্যালো, আর তোর জন্য তোর পিছনে ঘুরে ঘুরে আমার রেজাল্টটা খারাপ হয়েছে। হ্যালো মিস্টার, তোর এই ব্যর্থতার দোষ না আমার ঘরে একদম চাপাবি না। তুই যে এই কাজটা করছিস তার জন্য তুই প্রত্যেক দিন কোনো মন্দিরে গিয়ে পুজো দে, না হলে এটাও হয়তো তোর কপালে জুটতো না। আজ আমার এই অবস্থা দেখে তোর যদি হাসি পায় না, এর জন্য দায় তুই। আমার তো এখন ভাবতেই অবাক লাগছে, তোর প্রেমে নাকি আমি পড়েছিলাম। তুই নিজেকে দেখ আর আমাকে দেখ। তাও তো ভালো তুই ডেলিভারি বয়ের চাকরি পেয়েছিস। আমি তো ভেবেছিলাম তোর ভবিষ্যৎ তুই বাটি হাতে করে কোনো মন্দিরের সামনে গিয়ে বসে থাকবি। এই, আমি কেন বাটি নিয়ে বলবো? তুই বাটি নিয়ে বলবি। আমার লাইফ তো সেট আছে। ভাগ্যিস তোকে আমি বিয়ে করিনি, না হলে আমাকেও হয়তো তোর মতো এই ডেলিভারি বয়ের ব্যাগ কাঁধে নিয়ে লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হতো। ইস, এই, তুই নিজেকে কি ভাবিস? আমি না এই কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করি, তোর মতো না ঘরে বসে বাসন মাজি না। এই দেখ দেখ, তোর টাকা পড়ে গেছে মনে হয়। কই কই কই? হ্যাঁ, তুই মনে হয় টাকার মেশিন বসিয়ে রেখেছিস, কেন এদিকে টাকা ছড়িয়ে দিয়ে পড়ে থাকবে।